ভবিষ্যতে কোনো সচেতন নাগরিক কোনো অনিয়ম দুর্নীতি দেখলে আর দুদককে অভিযোগ দিতে যাবে না, কারণ আমার মতো একজন সচেতন মানুষ যেখানে দুদকের কাছে অভিযোগ দিয়েছি, যার বিরুদ্ধে অভিযোগ তার কাছেই আমাকে সঁপে দেওয়া হয়েছে। বরং এটা তো আমি মনে করি এটা আমার জন্য ঝুঁকিপূর্ণ এবং আমার জন্য এটা ভোগান্তি এবং হয়রানির একটা বিষয়। এটা হইতে পারে না। তাহলে তো আর ভবিষ্যতে কেউ দুদকে গিয়ে এই অনিয়ম দুর্নীতির কোনো চিত্র তুলে ধরে অভিযোগ দেবে না। আমি তো অবশ্যই দুদকের কাছে অভিযোগ দিয়েছি। দুদক এখন সে জবাবটা আমাকে দেবেন যে এই যে 1,80,00,000 টাকার কাজের ভিতরে আজকে ওনারা দেখালেন সরজমিনে যে কাজ করেছেন বা বিল দিয়েছেন, সেটা দেখালেন 65 লাখ টাকা। তাহলে বাকি টাকাটা কোথায় গেল সেই হিসেবটা দুদক দেবেন। আমি তো কে ডিসি, কে জেলা পরিষদের প্রধান নির্বাহী বা কে নেজারত, কে নাজির, এটা আমার দেখার দরকার নেই। তো কুঠিবাড়িতে যে পর্যটন কর্পোরেশনের এবং আন্ডারে যে বরাদ্দগুলো এসেছিল, এটা মূলত জেলা প্রশাসন কুষ্টির মাধ্যমে এটা টেন্ডার হয় এবং এটা গণপূর্ত অধিদপ্তর এটা দেখভালের দায়িত্বে ছিলেন। তো আমরা এখানে আজকে তদন্তে এসেছি যে আসলে এখানে দেখলাম যে 69 লাখ টাকার 5টা কাজ এখানে টেন্ডার দেওয়া হয়েছিল। এটা আবার যে টাকার বিল দেওয়া হয়েছে সেই কাজগুলি সঠিকভাবে হয়েছে কিনা সেটা আমরা তদন্ত দেখছি। এর বাইরে যদি কোনো বরাদ্দ হয়ে থাকে সেটা আসলে কাগজপত্র দেখতে হবে, ওয়ার্ক অর্ডার দেখতে হবে এবং বিল পেমেন্ট যদি হয়ে থাকে সেটা দেখে আমরা এটার সম্বন্ধে মন্তব্য করতে পারবো। আমাদের এখানকার আজকে যে আমরা তদন্ত কমিটি রিপোর্ট, আপনারা এই কাজগুলোর উপরেই আমরা রিপোর্টটা দিব। হ্যাঁ, তাহলে আরেকটা নেবেন।